ورسوله الكريم ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى في سورة أخرى: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. অতঃপর নান্দিয়ার পড়াশোনা ৮ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামিক মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় সভাপতি, প্রধান আলোচক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রান্ত থেকে আগত এবং সমাগত মুসলিম ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি, আর তা হচ্ছে মানব জীবনের তাওহীদের মর্মবাণী বা তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত নবী ও রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী ও রাসূলই এক তাওহীদের আহ্বান করেছে এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে তিনি বলেন: ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহরই ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এমন একটা বিষয়, তাওহীদবিহীন কোনো ইবাদতই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إقام الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت. متفق عليه. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলাম 5টি খুঁটির উপর দণ্ডায়মান, ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান, ইসলাম 5টি পিলারের উপর দণ্ডায়মান। 1. শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1. তাওহীদের সাক্ষ্য দেওয়া। 2. ইকামিস সালাহ, সালাত আদায় করা, সালাত কায়েম করা। 3. ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4. ওয়া সাওম রমাদান, রমজানের রোজা রাখা। 5. ও হজ্জুল বাইত, সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এমন একটা বিষয়, তাওহীদবিহীন কোনো ইবাদতই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে তিনি বলেন: ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অর্থ মনে পড়ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।